হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে 6 থেকে 10 মার্চ 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। সামনের 3-4 দিনে এই মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িয়ে দেবো। তো ভিডিওটা শুরু করবার আগে এই অনুরোধটা রইল, যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটার পাশে থাকো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব এই নতুন চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো আজকের ভিডিও শুরু করা যাক। আরেকটা তথ্য তোমাদেরকে দেবার, এপ্রিল মাসের 1 তারিখ থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু হবে। আমি সেই রুটিন আমার ক্লাসে আমি দিয়ে দেবো। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো, কোথায় প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন পরিষেবা চালু করেছেন? অ্যান্সার হবে কলকাতা। কলকাতায় প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন পরিষেবা চালু করেছেন। তো যেটা বলবার, প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা পাবে, রবি থেকে শনি প্রত্যেক সপ্তাহের প্রত্যেকটা দিন। তার রুটিন আমি আমার ক্লাসে দিয়ে দেবো। 1 এপ্রিল থেকে সেটা শুরু হচ্ছে। 2 নম্বর দেখো, ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র কোন জায়গায় উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার হবে পাটনা। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। পাটনায় ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা দেখো, কোন রাজ্য ইন্দিরা গান্ধী পেয়ারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা চালু করেছে? অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ইন্দিরা গান্ধী পেয়ারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা চালু করেছে। এই যোজনাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, এগুলো ভালো করে মনে রেখো। ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসগুলো করতে পারে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে নয়নতারা। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা, যিনি হিন্দি সিনেমাতেও রিসেন্টলি পাঠ করেছেন, তাকে স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখব। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। 5 নম্বর কোশ্চেনটা দেখো এরপর, ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অলোক রাংতা। অলোক রাংতা, তিনি ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, সম্প্রতি কে বব জোন্স পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হবে টাইগার উডস। টাইগার উডসের নাম তোমরা কম বেশি সকলেই জানো, আলাদা করে কিছু বলবার নেই। তো এই টাইগার উডস বিখ্যাত গল্ফ প্লেয়ার, তিনি সম্প্রতি বব জোন্স পুরস্কার জিতেছেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপর 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। নাম্বার 7 আমরা চলে এসেছি। কেই প্যানিয়ার ভারতের কোন রাজ্যের 26তম জেলা হিসেবে ঘোষিত হয়েছে? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। সম্প্রতি অরুণাচল প্রদেশের কিছু নতুন জেলা ঘোষিত হয়েছে। তো কেই পেনিয়ার এটা অরুণাচল প্রদেশের 26তম জেলা হিসেবে ঘোষিত হয়েছে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেশ সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকে, স্টেট সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকে, সেগুলো থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসে, ভালো করে মনে রেখো। 8 নম্বরটা দেখো, কৃষকদের গুদামজাতকরণ লজিস্টিক সহজ করার জন্য কে ই কিষাণ উপজ নিধি চালু করেছেন বা উদ্বোধন করেছেন? অ্যান্সার হবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল এই ই কিষাণ উপজ নিধি এই প্রকল্পটা চালু করেছেন মূলত কৃষকদের গুদামজাতকরণ লজিস্টিক সহজ করবার জন্য। এবার 9 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, কোন রাজ্য উইডো রিম্যারেজ ইনসেন্টিভ স্কিম চালু করেছে? অ্যান্সার হবে ঝাড়খণ্ড। উইডো রিম্যারেজটা চালু করেছেন হচ্ছে সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা স্কিম এটা। কোশ্চেন কিন্তু আসতেই পারে, স্কিমগুলো ভালো করে মনে রাখতেই হবে, কষ্ট হলেও ভালো করে মুখস্থ করে মনে রাখতেই হবে। 10 নম্বরটা দেখো, নাম্বার 10 আমরা চলে এসেছি আজকের ভিডিওর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে। কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? অ্যান্সার হবে 8ই মার্চ। কোন তারিখে কী ডেট পালিত হয়, ইম্পর্ট্যান্ট ডেটগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আমার ভিডিওতে আমি দিতে থাকি, সেগুলো তোমরা ইচ্ছা করলে আলাদা করে খাতায় টুকে নিতে পারো। তো 8ই মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। তো
তো আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই পর্যন্তই। প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে। মার্চ মাসে কিছু ডেট ডিউ হয়ে গেছে, সেটা আগামী 3-4 দিনে পুরো মার্চেই আমি কমপ্লিট করে দেবো। আর 1 এপ্রিল থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস আসবে, তার রুটিন আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। এই সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো মূলত WBCS, পিএসসি ক্লাসিক, মিসলেনিয়াস এই আগামী পরীক্ষাগুলোকে টার্গেট করে। তাই ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।